আমাদের যান্ত্রিক ও চার দেওয়ালে বন্দি আধুনিক শিক্ষা ব্যবস্থা কি সত্যিই মানুষের ভেতরের প্রকৃত মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারছে, নাকি কেবলই একদল রোবট তৈরি করে চলেছে? নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইভ স্টুডিওতে। আজ আমরা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দূরদর্শী চিন্তানায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বা এডুকেশনাল ফিলসফি নিয়ে এক অত্যন্ত গভীর ও জীবনমুখী আলোচনায় প্রবেশ করব। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি, ঔপন্যাসিক বা সুরকার ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষাবিদ, যার শিক্ষার মূল ভাবনা ছিল মানুষের সার্বিক মুক্তি। 19 শতকের ঔপনিবেশিক বা ব্রিটিশ আমলের যে মুখস্থ, সর্বস্ব ও খাঁচাবদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল, তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তার মতে, তৎকালীন প্রচলিত বিদ্যালয়গুলো ছিল আসলে এক একটি কারখানা, যেখানে শিশুদের নিজস্ব চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং আনন্দকে বলি দিয়ে কেবল কিছু বাঁধাধরা তথ্য গিলিয়ে দেওয়া হতো। কবিগুরু বিশ্বাস করতেন, প্রকৃত শিক্ষা তা যা মানুষকে কেবল জীবিকা অর্জনের উপযোগী করে তোলে না, বরং বিশ্ব প্রকৃতি, সমাজ এবং নিজের অন্তরাত্মার সাথে এক পরম মেলবন্ধন তৈরি করতে শেখায়। শিক্ষার এই গভীর অন্তর্নিহিত দর্শনকে বাস্তবে রূপ দিতেই তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন এবং পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের প্রথম ও প্রধান স্তম্ভ হল প্রকৃতির সাথে সংযোগ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মানব শিশুর প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হল স্বয়ং প্রকৃতি। একটি শিশুকে চার দেওয়ালের অন্ধকার শ্রেণীকক্ষে বন্দী করে রাখলে তার মানসিক বিকাশ রুদ্ধ হয়ে যায়। তাই তিনি শান্তিনিকেতনে গাছের তলায়, উন্মুক্ত আকাশের নিচে, পাখিদের কলকাকলি আর বাতাসের দোলায় পাঠদানের ব্যবস্থা করেছিলেন। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে শিশুরা যখন গাছপালা, ঋতু পরিবর্তন, আলো ছায়ার খেলা প্রত্যক্ষ করে, তখন তাদের মনের সংকীর্ণতা দূর হয় এবং হৃদয়ের উদারতা বৃদ্ধি পায়। কবিগুরুর ভাষায়, প্রকৃতির নিজস্ব একটি শিক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে, যা কোনো পাঠ্য বই বা চার দেওয়ালের ব্ল্যাকবোর্ড দিতে পারে না। প্রকৃতির কোলে বড় হওয়া একটি শিশু খুব সহজেই সহমর্মিতা, উদারতা এবং জীবনের স্পন্দনকে অনুভব করতে শেখে, যা তাকে একজন সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার ওপর অপরিসীম জোর দিয়েছিলেন। এই স্বাধীনতা কেবল শৃঙ্খলহীনতা নয়, এটি হল নিজের মতো করে চিন্তা করার, প্রশ্ন করার এবং ভুল করার স্বাধীনতা। প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, যেখানে কড়া শাসন, শাস্তি এবং পরীক্ষার নম্বরের তীব্র চাপ দিয়ে শিশুর মনকে পিষে ফেলা হয়, রবীন্দ্রনাথ সেখানে আনন্দের মাধ্যমে শিক্ষার কথা বলেছিলেন। তিনি মনে করতেন, জোর করে চাপিয়ে দেওয়া কোনো জ্ঞান কখনো স্থায়ী হতে পারে না, জ্ঞানকে হতে হবে স্বতঃস্ফূর্ত। শিশুরা যখন খেলার ছলে, আনন্দের সাথে কোনো বিষয়কে গ্রহণ করে, তখন সেই শিক্ষা তাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে। শান্তিনিকেতনে তাই পড়ার পাশাপাশি গান, নাচ, নাটক, চিত্রাঙ্কন এবং হস্তশিল্পের মতো সৃজনশীল কাজকে সমান গুরুত্ব দেওয়া হতো। এর উদ্দেশ্য ছিল একটাই, মানুষের ভেতরের সুপ্ত প্রতিভাকে সম্পূর্ণ স্বাধীনভাবে বিকশিত হতে দেওয়া। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের আরেকটি অনন্য দিক হল আন্তর্জাতিকতাবাদ বা বিশ্বজনীন মানবতাবোধ। তিনি বিশ্বাস করতেন, শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ভৌগোলিক ও জাতীয়তার সীমানা পেরিয়ে সমগ্র মানবজাতির সাথে একাত্ম হওয়া। তার প্রতিষ্ঠিত বিশ্বভারতীর আদর্শই ছিল যত্র বিশ্বং ভবত্যেক নীড়ম, যার অর্থ যেখানে সমগ্র বিশ্ব একটি নীড় বা বাসায় পরিণত হয়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। ভারতীয় প্রাচীন উপনিষদের আধ্যাত্মিক জ্ঞান ও ত্যাগের আদর্শের সাথে তিনি পাশ্চাত্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং যুক্তিবাদী চিন্তাধারার সমন্বয় ঘটিয়েছিলেন। তার মতে, কোনো জাতি একা বা বিচ্ছিন্ন হয়ে পূর্ণতা পেতে পারে না, পারস্পরিক আদান প্রদান এবং বিশ্বজনীন ভালোবাসার মাধ্যমেই প্রকৃত প্রগতির পথ প্রশস্ত হয়। বর্তমানের বিশ্বায়নের যুগে দাঁড়িয়েও তার এই চিন্তাধারা কতটা আধুনিক এবং দূরদর্শী, তা ভাবলে আমাদের বিস্মিত হতে হয়। কবির শিক্ষাদর্শনে শ্রম এবং পল্লী উন্নয়নের ধারণাও ওতপ্রোতভাবে জড়িয়েছিল। তিনি কেবল পুঁথিগত বিদ্যা বা তাত্ত্বিক আলোচনার মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ রাখতে চাননি। শান্তিনিকেতনের পাশাপাশি তিনি শ্রীনিকেতন গড়ে তুলেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ যুবসমাজকে কৃষি, পশুপালন, কুটির শিল্প এবং কারিগরি শিক্ষায় দীক্ষিত করা। তিনি মনে করতেন যে শিক্ষা সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের সাথে যুক্ত নয়, যে শিক্ষা গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারে না, তা অর্থহীন। একজন শিক্ষার্থীকে অবশ্যই সমাজের তৃণমূল স্তরের মানুষের দুঃখ দুর্দশার সাথে পরিচিত হতে হবে এবং নিজের অর্জিত জ্ঞানকে দেশের মানুষের সেবায় নিয়োজিত করতে হবে।
এই কর্মমুখী ও সমাজমুখী শিক্ষাই ছিল রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের বাস্তব রূপায়ণ। আজকের একবিংশ শতাব্দীর কর্পোরেট এবং তীব্র প্রতিযোগিতামূলক যুগে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা যেন আরও বহুগুণ বেড়ে গেছে। আজ যখন আমরা দেখি তরুণ প্রজন্ম জিপিএ, সিজিপিএ এবং মোটা অঙ্কের বেতনে চাকরির পেছনে ছুটতে গিয়ে চরম মানসিক অবসাদ ও নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে, তখন রবীন্দ্রনাথের সেই আনন্দময়, মুক্ত এবং মানবিক শিক্ষার বাণী আমাদের পথ দেখাতে পারে। আমাদের মনে রাখা প্রয়োজন, শিক্ষা মানে কেবল কিছু তথ্যের সংগ্রহ বা ডিগ্রি অর্জন নয়, শিক্ষা হলো জীবনের পূর্ণ প্রকাশ। রবীন্দ্রনাথ আমাদের যে পথের সন্ধান দিয়ে গেছেন তা হলো আলো, বাতাস, আনন্দ এবং ভালোবাসার পথ, যেখানে প্রতিটি মানুষ নিজের পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হতে পারে। জীবনের এই গভীর সত্যগুলোকে চেনা, পরম চেতনার আলোয় নিজেদের সমৃদ্ধ করা এবং শিক্ষার আসল উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করার এই যাত্রায় আমাদের সাথে পথ চলতে ভুলবেন না। চিন্তাভাবনার দিগন্তকে আরও প্রসারিত করতে এবং নিত্যনতুন অনুপ্রেরণামূলক বিষয়ের গভীরে পৌঁছাতে সর্বদা আমাদের পাশে থাকুন, আর চোখ রাখুন আপনাদের সবার ভালোবাসার ও পরম নির্ভরযোগ্য এডুভাইব স্টুডিওর পর্দায়।